সরমত এনার্জি আছে? হ্যাঁ স্যার। আজকে আমাদের টেক্সট ফাদার্স হেল্প, তাই না? হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি উনি একটা খাপে করে বাচ্চাকে কিছু দিচ্ছে, মানে হেল্প করছে, উনি বিপদে ফেলছে। টেক্সটের শুরুতে দেখতে পারো ফাদার বাচ্চাটাকে বিপদে ফেলছে, কিন্তু টেক্সটের শেষে বুঝবো ভালো করে, মানে টেক্সটটাকে পড়লে বা বুঝলে যে ফাদার্স বিপদে ফেলছে না, হেল্প করছে। মিথ্যে কথা বলে মিথ্যের জালেও পড়ে গেছে, বিপদ ও নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তো দারুণ একটা গল্প। কে লিখেছে? আর কে নারায়ণ। আর কে নারায়ণ হচ্ছে একজন ভারতীয় রাইটার। আমরা অনেক ইংলিশ মানে গল্প সাহিত্য কবিতাগুলোতে দেখতে পাই বিদেশি সব রাইটারদের, তাই না? কিন্তু আর কে নারায়ণ হচ্ছে আমাদের ভারতীয় একজন রাইটার, এবং ইনি মানে খুব ফেমাস হয়েছিলেন। তার মানে তার লেখালেখিগুলো সমস্তটাই, বেশিরভাগই তিনি ইংলিশে আর কি লিখতেন। আমাদের আজকের যে টেক্সট ফাদার্স হেল্প আর কে নারায়ণ লিখেছে, তিনি এই ফাদার্স হেল্প এই যে অংশটা কোথা থেকে নিয়েছে এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে মালগুডি ডেস নামের একটা ছোট গল্প আছে তার, আর কে নারায়ণের। মালগুডি ডেস দক্ষিণ ভারতের মালগুডি নামক একটা এলাকা আর কি, কাল্পনিক এলাকা। তো সেই এলাকার সাধারণ মানুষদের জীবন কাহিনী ওই মালগুডি ডেসে রয়েছে আর কি। তো তার থেকে আমাদের আজকের ফাদার্স হেল্প এই টেক্সটটা তিনি তৈরি করেছেন। মানে বড় একটা, ওটা ছোট গল্প। ছোট গল্প মানে কি সাইজে বড়ই হয়, কিন্তু ছোট গল্পের বিশেষত্ব কি হয় যে শেষ হয়েও হইল না শেষ। আমরা বাংলায় ছোট গল্প দেখতে পাই। তো ওইরকম একটা ছোট গল্পের একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের ফাদার্স হেল্প। আমি শুরুতেই বললাম ফাদার্স হেল্প করছে, শেষে বুঝতে পারবো তিনি হেল্প করছে, কিন্তু শুরুতে আমরা দেখতে পাবো যে ফাদার্স ওকে বিপদে ফেলেছে। আচ্ছা, আমি একটুখানি গল্পটা সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিই, যাতে আমাদের একটুখানি ইচ্ছে জাগে জিনিসটা কি বোঝার জন্য। দেখো, আমরা নর্মালি দেখতে পাই, আমরা নিজেরাও আমাদের বন্ধু বান্ধবরাও ঠিক এইরকম মাঝে মধ্যে স্কুল যাব না, তাই না? স্কুল যাব না। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম না, ওই যে দাঁত হারিয়ে ফেলেছিল টম, হ্যাঁ, টম লসেস এ টুথ, তাই তো? তো ঠিক ওই রকম স্কুলে যাবে না। তো ওখানে তো দাঁতটা তার তুলে নিয়েছিল। তো এখানে বাচ্চাটা বড় হয়ে গেছে, দাঁত তো তুলে নেওয়া যাবে না, ওই বাচ্চাটা নয়, মানে ঠিক ওই রকম টাইপের। যে শনিবার বেশ মজা, রবিবার ছুটি, সারাদিন ছোটাছুটি করলাম, সোমবার চলে আসলো, আবার স্কুলে যেতে হবে, হায় রে। কিন্তু স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, কি করা যায়? তো মাকে মাকে তো খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায়। মা, আমার মাথা যন্ত্রণা করছে, মা 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 মায়ের পেট থেকে সন্তান বেরোয়, আমার বাচ্চাটার মাথা যন্ত্রণা, বাবারে। ঠিক আছে বাবা, তুই থেকে যা। বাবা তো কঠোর, বাবা তো জানে আমি রোদে পুড়ে আমাকে পরিশ্রম করতে হয়, অতই সহজ জীবন, স্কুলে তোমায় যেতেই হবে। বাহানা, সারাদিন রোদে রোদে ঘুরবা রবিবার দিন, আর সোমবার দিন বলবা মাথা ব্যথা, স্কুলে তোমাকে যেতেই হবে। বাচ্চাটা বলবে, বাবা আমার তো স্কুল টাইম পেরিয়ে গেছে, আমাকে তো 9:30-র মধ্যে যেতে হবে, এখন তো মোটামুটি 10টা 11টা বাজতে চললো। তো বাবা বলবে তুমি এখনই যাও। না, আমি এখন গেলে আমাকে বকবে, আমাদের ক্লাস টিচার ভীষণ মানে রাগী। ও বললো, ক্লাস টিচার রাগী? কি নাম? বললো, এই যে এই নাম। রাগী মানে তোমাদের বকে? হ্যাঁ বকে। কেমন বকে? মানে খুব মারে, বিশেষ করে কেউ দেরি করে গেলে তাকে তো ভীষণ বকে। তাই? তার নাম কি টিচারের নাম? ও টিচারের নাম বলে দিল। বাবা কি করলো, একটা কাগজে টিচারের নামে কমপ্লেন লিখলো, একটা খাপের মধ্যে ভরলো, খাপটা আঠা দিয়ে লাগিয়ে দিল, দিয়ে ওর হাতে দিল, যাও স্কুলে গিয়ে তুমি তোমার স্কুলের হেড টিচারকে দেবে সবার আগে ঢুকেই, যে আমার কমপ্লেন আছে এই টিচারের নামে, দিয়ে তারপর তুমি ক্লাসে যাবে। ও তো আরো বিপদে পড়ে, আমার বাবা তো সেই বাবারে বাবা, আমি তো সাধারণ একটা কথা বলেছি, টিচারের নামে চিঠি লিখে দিয়ে দিয়েছে, আর যেতে তো হবেই তোমাকে এটা নিয়ে। তো এই নিয়ে ওর স্ট্রাগল শুরু হলো। এবার স্কুলে গিয়ে, আর এমন একটা টিচারের নামে বলেছে, ওই টিচারটা খুব ফ্রেন্ডলি একটা টিচার, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে মেশে, আর ওকেও বিশেষ করে ওই টিচারটা ভালোবাসে। আর সেই টিচারের নামে ওইরকম একটা কমপ্লেন লিখেছে, টিচারটা খুব মারে বকে আমাকে, ওর বাবা সেটা লিখে দিয়েছে। ঠিক আছে, ওরই তো কথাই লিখেছে, এবার এটা হেড টিচারকে দিতে না, ও একটা সমস্যা। আমাদের বাবা প্রথমেই ফাদার্স প্রথমেই আর কি ওকে বিপদে ফেলে দিয়েছে। এটা দিয়েই আমি আর কি শুরু করছি, এবং শেষে দেখা যাবে ফাদার্স ওকে হেল্পই করেছে, এটা বিপদ নয়। তো কিভাবে বিপদ থেকে হেল্পে কনভার্ট হচ্ছে আমরা এবার পুরো টেক্সটটা দেখবো, তা নাহলে বাংলা গল্প শুনে বাড়ি চলে গেলে হবে না। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে শব্দ ধরে ধরে বলবো, এবং কিছু ওয়ার্ড তার বেঙ্গলি মিনিং পাশে লিখে দিয়েছি, যেটা তোমাদের রিডিং করতে হেল্প করবে। ঠিক আছে, তো পুরো ক্লাসটা আমরা মন দিয়ে করবো। দেখো শুরু হচ্ছে, দেখো ক্লাসটা আমাদের প্রথমে রয়েছে ইউনিট 1, লাইং ইন বেড। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো, উইথ আ সাডার, সাডার মানে শিহরিত। তাহলে ওয়ার্ডটার মানে আমি বাংলায় পাশে লিখে দিয়েছি। তো
তুমি 2-3 বার দেখার পরেই না তোমার দেখবে এটা ভিতরে চলে গেছে। আর তুমি যদি বাড়িতে জাস্ট ওয়ার্ডটাকে আলাদা করে বাংলা মানে মুখস্থ করো, ওটা তোমার ভেতরে যাবে না, ওটা তোমার উপরে আসবে, উপর থেকেই তোমার ভ্যানিশ হয়ে যাবে। তো বিছানায় শুয়ে স্বামী হঠাৎ করে রিয়েলাইজ করলো, সাডার শিহরিত হয়ে যাওয়া, কেঁপে ওঠা, কেন? দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা তো সোমবারের সকাল, বেশ হাত পা ছড়িয়ে শুয়েছিলাম, সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, মানে এমনটা ঠিক এটা মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেও ছিল এটা কি শুক্রবার। ঠিক আছে, মানে শুক্রবারের পরে শনিবার আসছে, মানে অর্ধেক ছুটি, তারপরে রবিবার পুরো ছুটি, তাহলে শুক্রবার থেকে মজাটা আর কি শুরু হয়, তাই না? অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার চলে এসেছে, অলরেডি মানে ইতিমধ্যে সোমবার চলে এসেছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছে যে সে স্কুলে যেতে চাইছে না, মানে তাকে যদি স্কুলে না যেতে হয় তাহলে ভালো হয়, এরকমটা সে আশা করছে। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, চেঁচিয়ে ওঠা, চিৎকার করলো, আহ! কিসের চিৎকার? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা, হেডেক হচ্ছে মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করছে, মা বাঁচাও, পাচ্ছি না। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, জেনারাসলি মানে উদার, মা তো উদার হয়, তাই না, বাবা হয় কঠোর, তাহলে একটা সন্তান দারুণ তৈরি হয়, এটা প্রয়োজন আছে। তো মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদারভাবে সাজেস্ট করলো, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে, মে মানে থাকতে তুমি পারো, মানে একটা সম্ভাবনাময়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে, এটা কে সাজেস্ট করছে? মা। অ্যাট 9:30, সকাল 9:30, মানে যখন আর কি 9:30 বাজে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, সকাল 9:30 যখন তার থাকার কথা স্কুলের প্রেয়ার হলে, প্রার্থনার কক্ষে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী শুয়ে রয়েছে মায়ের ঘরে একটা বেঞ্চের মধ্যে, বেঞ্চের ওপরে, এটুকু বুঝেছি। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, বাবা চলে এসছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? যেটা সে এসে আর কি করবে, হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাই করলো, আমার মাথা ব্যথা। ননসেন্স, বাবা তখন কি বললো, ননসেন্স, মূর্খ, বোকা, গাধা, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি জামা প্যান্ট পরো, সোজা স্কুলে। হেডেক, মাথা ব্যথা, আমার তো মাথা ব্যথা। লোভ, অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। দেখো, লোভ মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করা, লোফার ওয়ার্ডটার সাথে পরিচিত আমরা। লোফার কাদের বলে? যারা মেয়েদের পেছনে ঘোরে, কোনো কাজ কাম নেই, যেখানে সেখানে ঘুরবে ফিরবে, এদের লোফার বলে। তাহলে লোফারটা লোফ থেকে এসছে, বা লোফার থেকে লোফ এসছে, মানে ঘুরে ঘুরে যে বেড়ায়, তাহলে এই ওয়ার্ডটা মনে থাকবে না? তাহলে এই যে তুমি সারাদিন লোফারের মতো ঘুরে বেড়িয়েছো বা লোফ করেছো আর কি, তো সারা রবিবারটা তুমি এরকম ভাবে কাটিয়েছো, ঠিক আছে, যদি তুমি ওটা রবিবারটা ওরকম না কাটাতে তাহলে আজকে তুমি স্কুলে যেতে পারতে, যেহেতু তুমি রবিবারটা ওরকম কেটেছো তাই তোমার মাথা ব্যথা হয়েছে। যদি ওটা না করতে তাহলে তুমি উইদাউট আ হেডেক, মানে হেডেক ছাড়া কিন্তু তোমার মন্ডেটা শুরু হতে পারতো। স্বামী নিউ, স্বামী জানে, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর হতে পারে। আমরা জানি তো তার তো মাথা ব্যথা নেই, এটুকু তো বুঝতে পারছি। সো সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কৌশল, জানে বাবা কতটা কঠোর হতে পারে, বাবা তোমাকে পাঠিয়েই ছাড়বে, তাই সে তার কৌশলটা একটু চেঞ্জ করলো, মাথা ব্যথাই থাকবে, এটার সাথে কিছু অ্যাড করা যায় নাকি দেখি। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি, সো মানে অনেকটাই বেশি, তাহলে আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, নতুন একটা কৌশল কাজে লাগলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি তো এত দেরি করে স্কুলে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, দেরি হয়ে গেছে বলছে, ও বলছে না তোমাকে যেতেই হবে। কে বলছে? বাবা, তাই তো, এখানে কিন্তু কোনো কথা উল্লেখ করা নেই কোনটা কে বলছে, তোমাকে জাস্ট ওয়ার্ড গুলো ভালো করে, সেন্টেন্স গুলো ভালো করে বুঝতে হবে। ও বলছে আমি তো এত দেরি করে স্কুলে যেতে পারবো না।
ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। তাহলে তোমাকে যেতেই হবে এই কথাটা কে বলতে পারে? তার বাবা। বাবা আর ছেলের কথা হচ্ছে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার একদম নিজের সমস্যা, তোমার নিজের সমস্যা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, কি ভাববে টিচার যদি আমি এত দেরি করে যাই? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, টিচার কি ভাববে, ইফ যদি, আই গো আমি যাই, সো লেট খুব দেরি করে, মানে এতটা দেরি করে যদি আমি যাই তাহলে টিচার কি ভাববে? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, বলবে তাকে তোমার মাথা ব্যথা হয়েছে তাই তোমার দেরি হয়ে গেছে। ঠিক এইরকম যে টেল হিম, বলবে তাকে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা ব্যথা, অ্যান্ড সো আর লেট, তাই সুতরাং তাই তোমার দেরি হয়েছে আসতে। এটা তুমি বাড়িতে তুমি ক্লাসকে গিয়ে ক্লাস টিচারকে গিয়ে বলবে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, সে আমাকে তো বকবে, স্কল্ড মানে বকাবকি করা, সে তো আমায় বকবে যদি আমি এটা বলি। উইল হি, তাই নাকি, উইল হি তাই নাকি, বাবা জানে কিন্তু সব, ছেলেরা বোঝে না যে বাবা সব বোঝে। বাবা কিন্তু ছেলের বয়স থেকেই বাবার বয়স এসছে, ছেলেটা বোঝে কিন্তু ফিল করতে পারে না যে বাবা তো ছেলের বয়সে ছেলের মতনই ছিল, তাই না? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। কে বলছে এটা? স্বামীনাথন। কোনটা কে বলছে? একদম পরিষ্কার থাকবে যেন, হ্যাঁ। বলছে হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। টিচারটার নাম হচ্ছে স্যামুয়েল। তাহলে আমরা নামটা জেনে গেলাম, ওই টিচারটার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, সে কি সবসময় স্টুডেন্টদেরকে বকাঝকা করে? সে কি সবসময় বকাঝকা করে স্টুডেন্টদেরকে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তখন বলছে, কি বলছে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বিশেষ করে রেগে যায় ছেলেদের ওপর। কোন ছেলে? যে ছেলেগুলো হু কাম ইন লেট, যে ছেলেগুলো দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি বাবা স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না, কারণ স্যামুয়েল সেই ছেলেদের উপর রেগে যায় তারা বেশি দেরি করে আসে, আর আমি তো দেরি করেই ফেলেছি, আমি বাবা যেতে পারবো না। ট্যাকটিক্স চেঞ্জ করেছে না, বাবার ট্যাকটিক্স। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে ভীষণ অ্যাংরি হয়, হোয়াই নট টেল ইওর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তুমি তোমাদের হেডমাস্টারকে বা তোমরা তোমাদের হেডমাস্টারকে বলো না? সে যদি এতই রাগী হয় তাহলে তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে এটা বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে, মানে তার যে বন্ধু বান্ধব বা আশেপাশে সবাই বলে, কি বলে? ইভেন এমনকি দ্য হেডমাস্টার, আমাদের হেডমাস্টার, ইজ অ্যাফ্রেড অফ হিম, সেও ভয় পায় তাকে, হেডমাস্টারও তাকে ভয় পায়, কি বকবে, সবাই এটা বলে, আমি বাবা স্কুলে যাব না। আচ্ছা, দেখতে দেখতে আমাদের একটা ইউনিট কিন্তু হয়ে গেল, তাই না? সময় কিন্তু বুঝতে পারলাম না, তার মানে সময় আমাদের ভালো যাচ্ছে, আমরা বুঝতে পারছি তো? স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছে যে, বা আশা করেছিল যে, যেহেতু পাস্ট টেন্স হোপড, উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল দ্যাট যে, উইথ দিস মানে এবার এই জিনিসটাতে, হিজ ফাদার তার বাবা, উড বি মেড টু সি ভেবে হয়তো দেখবে যে, হোয়াই কেন, হি মাস্ট অ্যাভয়েড সে এড়িয়ে মানে চলতে চায়, স্কুল ফর দ্য ডে আজকের দিনটা, মানে এবার অন্তত বাবা বুঝবে যে আমি কেন আজকে স্কুলে যেতে চাইছি না। স্বামী এটা ভেবেছিল, কারণ তার আগের ওই যে কথাগুলো যেগুলো পেলাম ওটা সে বলার পর মানে ভাবলো বাবা হয়তো এবার হয়তো বুঝবে, এটা সে আশা করেছিল, কিন্তু বাবা তো বাবাই হয়। আচ্ছা দেখো, বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার ব্যবহার, টুক টু অ্যান আনএক্সপেক্টেড টার্ন, মানে বাবার ব্যবহারটা একদম অপ্রত্যাশিত একটা মোড় নিল খুব দ্রুতই। ঠিক আছে, তাহলে বাবার ব্যবহারটা টু অ্যান আনএক্সপেক্টেড মানে যেটা আশা করা যায় না, অপ্রত্যাশিত একটা মোড় নিল। মোড় কি মোড় দেখি? হি
proposed to send a letter with Swami to the headmaster. কি বলছে? He proposed, সে প্রস্তাব দিয়েছিল, to send a letter, একটা লেটার সেন্ড করতে হবে তোমাকে, উইথ স্বামী, আর কি স্বামীকে সেন্ড করতে হবে, টু দা হেডমাস্টার, হেডমাস্টারকে। হ্যাঁ, বাবা একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়ে বলল, বাবা তোমাকে আমি একটা চিঠি লিখে দেবো, এই চিঠিটা তোমার হেডমাস্টারকে দিতে হবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তাহলে স্বামী তো অনেকভাবে আটকানোর চেষ্টা করলো, কোনো কিছুতেই বাবা শুনলো না। বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদ কিন্তু সে শুনলো না, বাবা শুনলো না। ফ্রম স্বামী, স্বামীর থেকে যে সমস্ত প্রতিবাদ এসেছিল, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, এবং যে প্রতিবাদগুলো তার মাইন্ডটাকে চেঞ্জ করে দেবে, সেরকমটা কিন্তু ঘটলো না। স্বামীর কোনো কথাই সে ছুটলো না, মানে সে ভেবেছে তো ভেবেছে। কি ভেবেছে দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেই সময়ে স্বামী রেডি হয়ে গেছিল স্কুলে যাবে বলে, তাই তো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা ততক্ষণের মধ্যে একটা বড় চিঠি লিখে ফেলেছে হেডমাস্টারের জন্য, কম্পোস্ট করে ফেলেছে। কম্পোস্ট মানে লেখা বা রেডি করা। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, সে ওইটাকে একটা এনভেলপের মধ্যে রাখলো, মানে খামের মধ্যে ঢোকালো, অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে আঠা দিয়ে সিল করে দিল। বাবা থরি চিঠি লিখেছে, তাই তো তাড়াতাড়ি তার হয়ে গেল। বলছে আমি রেডি হব কি, এসে দেখি বাবার চিঠি লেখা, খামবন্দি করা, আঠা করা সব হয়ে গেছে। আর আমি তো স্বামীনাথন বাচ্চা, আমি আর থরি বুঝবো যে বাবা লিখেছে কিনা। আমি যদি বড় হতাম তাহলে হয়তো ভাবতাম, সন্দেহ হতো, আমি তো বাচ্চা। কিন্তু বাবা এটাও জানে, হ্যাঁ আমি তো দিচ্ছিও বাচ্চাকে, কিন্তু বাচ্চা কিছু ক্ষেত্রে ভাবে আমি বাবার থেকেও বড় বাবা, কিন্তু সে বোঝে না বাবাই বাবা। আচ্ছা, হোয়াট হ্যাভ ইউ রিটেন, কি লিখেছো তুমি এটাতে? কে বলছে? স্বামীনাথন। কোনটা কে বলছে পরিষ্কার জানতে হবে। ফাদার, বাবা তুমি কি লিখেছো এতে? স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করেছিল, অ্যাপ্রিহেন্সিভলি, ভবিষ্যতের কথা ভেবে ভয়ে ভয়ে। এটাকে বলে কি? অ্যাপ্রিহেন্সিভলি, মানে এরপরে কি হতে পারে আমি জানি, এইটা ভেবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করা, কি হয়েছে, ঠিক আছে, এইটাকে বলে অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে সে খুব, মানে আমরা হয়তো এরকম একটা ওয়ার্ডের মানে এমন পাবো যে ভয়ে ভয়ে, কিন্তু আমরা বুঝবো থিমটা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি, মানে এরপরে কি ঘটতে পারে সেইটা ভেবে একটা মানুষ যেভাবে কথা বলবে, সেই রকম কথাটাকে বলে অ্যাপ্রিহেন্সিভলি। নাথিং ফর ইউ, তোমার কোনো ভয় নেই, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি দেবে তোমার হেডমাস্টারকে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং চলে যাবে তোমার ক্লাসে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? এনিথিং মানে কোনো কিছু, রিটেন লিখেছো, কিছু লিখেছো? বাবা বলছে আমি শুধু কিছু লিখিনি, ইয়েস হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, প্ল্যান্টি মানে অনেক, অনেক জিনিস লিখেছি আমি এর মধ্যে, একটু আধটু না, অনেক লিখেছি, যাও। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা ও কি করেছে? বাবা বলছে, বাবা তুমি এত বড় চিঠি লিখলো, কি করেছে উনি? ঠিক আছে, বাবা তো আর শুনবে না, আমার চিঠি লেখা গেছে, তোমার আর কোনো কথা নেই। এভরিথিং ইজ দেয়ার, সমস্ত কিছু এখানেই রয়েছে, মানে এর মধ্যে লেখা আছে, ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে সমস্তটা রয়েছে। গিভ ইট নাও, এটা টু ইয়োর, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা দেবে তোমার হেডমাস্টারকে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল, তার ফিলিংসটা কেমন ছিল? দ্যাট, যে হি ওয়াজ দ্য ওর্স্ট, ব্যাড তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, তার মানে সব থেকে খারাপকে বলে ওর্স্ট, সুপারলেটিভ ফর্ম। তাহলে তার স্কুলে যাওয়ার সময় তার ভেতরে যে ফিলিংসটা কাজ করছিল, যেন মনে হচ্ছিল সে হচ্ছে সব থেকে খারাপ ছেলে অন আর্থ, এই পৃথিবীতে এর থেকে খারাপ আর কেউ হয় না, এটা তার মনের মধ্যে চলছে। হিজ কনসিয়াস, তার বিবেক, বদার্ড হিম, তাকে বিব্রত করলো, বদার্ড মানে বিব্রত, আর কনসিয়াস মানে বিবেক,
তাহলে তার বিবেক তাকে বিব্রত করলো, মানে বিবেকের কাছে এবার বিবেকের সাথে কথাবার্তা চলে, বলে না বিবেকের দংশন, সবার সাথে অন্যায় করতে পারবো কিন্তু নিজের মন তো তোমাকে বললে তুমি কেন এটা করলে, এটা ঠিক করলে, তোমার সাথে হলে কি হতো, এটাকে বলে বিবেকের দংশন। আচ্ছা, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। কি বলা হচ্ছে, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, মানে এটা নিশ্চিত, এই সমস্তটা নিশ্চিত যে ইফ হিজ ডেসক্রিপশন, সে যে বর্ণনা দিয়েছিল, ডেসক্রিপশন মানে বর্ণনা, তার দেওয়া বর্ণনাটা অফ স্যামুয়েল, স্যামুয়েলের প্রতি, হ্যাড বিন অ্যাকিউরেট, সঠিক তো নয়। তাহলে এটাই বলছে যে আমি তো মানে সে যে বর্ণনাটা স্যামুয়েল সম্বন্ধে দিয়েছিল সেই বর্ণনাটা সঠিক ছিল না। ঠিক আছে, এই জিনিসটাই তার ভেতরে আর কি দংশন করছে এখন সাপের ছোবলের মতো, কারণ এটা তো পুরো নিশ্চিত, কারণ তার কথাটা পুরোপুরি বিপরীত কথা হয়ে যাচ্ছে, ওই লোকটার সাথে এটা যায় না। এমন হতে দেখা গেল এমন একটা লোক সম্বন্ধে বললাম, হ্যাঁ কিছুটা হলেও উনি ওইটা, তাহলেও মানা যায়, কিন্তু আমি যে প্রথমে বললাম ও খুব ফ্রেন্ডলি ম্যানার, তাই কোনোভাবেই ওর সাথে এটা যায় না। এখানেও দেখো ও এবার ট্যাকটিক্স চেঞ্জ করবে এরপরে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, তাহলে সে অনুভব করেছে, হি হ্যাড মিক্সড, সে মিক্স করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে, রিয়েল বাস্তব, অ্যান্ড দ্য ইমাজিন মানে কাল্পনিক, কল্পনা এবং বাস্তবটাকে সে এবার মানে তার মাথায় এবার বনবন করে ঘুরছে, সে বুঝতে পারছে না আমি কি করলাম এটা। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমেছিল কোথায়, রাস্তার পাশে। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের প্রতি তার মাইন্ডটাকে মেক আপ করার জন্য, ঠিকঠাক করার জন্য, যে আমি স্যামুয়েল সম্বন্ধে কি সব বললাম, কি হচ্ছে কি করলাম, মানে মাথা ব্যথা বিব্রত হয়ে গেছিল, একটা রাস্তার সাইডে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ঠিক এইরকম এতটা তো খারাপ মানুষ নয়, মানে যতটা বাবা চিঠিতে আমার লিখেছে, তাই না, মানে কোনোভাবে তো ম্যাচ করতে পারছি না, আফটার অল সে তো এতটাও খারাপ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, মানে সে অন্যান্য টিচারের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি, তার সাথে তো যাচ্ছেই না এই কথাগুলো। আচ্ছা, স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল এটাও অনুভব করলো, ফেল্ড, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড, এটাও অনুভব করেছিল স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড, স্যামুয়েলের একটা স্পেশাল শ্রদ্ধা মানে রিগার্ড রয়েছে ফর হিম, তার প্রতি, মানে এখানে বলতে চাইছে স্যামুয়েল তার একটু বেশি অন্যরকম ভাবে দেখে, ও তো এমনি ফ্রেন্ডলি ম্যানার, তার উপরেও স্যামুয়েল স্বামীনাথনকে একটু বেশি ভালোবাসে, এইগুলো সে ওই রাস্তার সাইডে দাঁড়িয়ে ফিল করছে, এ কি করলাম রে বাবা আমার, মানে একটা অদ্ভুত ব্যাপার না। আচ্ছা দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি, তার মাথা এখন বনবন করে ঘুরছে, ঠিক আছে, ডিজি, ডিজি মানে মাথা ঘুরছে। উইথ কনফিউশন, কিসের দ্বারা মাথা ঘুরছে, কনফিউশনে, বিভ্রান্তিতে, কোনো মেশিনের দ্বারা ঘুরছে না, বিভ্রান্তিতে তার মাথা, কি হচ্ছে রে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য allegations made against him in the letter. হি কুড নট ডিসাইড, সে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না, ইফ যদি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, মানে এই অ্যালিগেশন গুলোর জন্য সে কোনোভাবে উপযুক্ত কিনা, ডিজার্ভ মানে উপযুক্ত, আর অ্যালিগেশন মানে অভিযোগ, তাহলে এই অভিযোগগুলোর জন্য স্যামুয়েল কোনো রকম ভাবে উপযুক্ত কিনা সেটা সে ডিসাইড করতে পারছে না। তো মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, যেটা এই লেটারে তার বিরুদ্ধে লেখা আছে, সেই কথাগুলোর সাথে স্যামুয়েল কোনোভাবেই যায় না। দ্য মোর হি থট, যত সে ভাবছে, অফ স্যামুয়েল মানে স্যামুয়েল সম্বন্ধে, দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, গ্রিপ্ট, যত সে স্যামুয়েল সম্বন্ধে ভাবছে তত সে তার জন্য কি হচ্ছে, এই গ্রিপ্ট মানে দুঃখ হওয়া, তাহলে সে আরো বেশি দুঃখী হচ্ছে তার জন্য মানে দেখা যাবে চিঠিটা হেডমাস্টারকে দিলাম, হেডমাস্টার তাকে খুব বকলো, বকার পর তার দুঃখ হলো, তার দুঃখ দেখে স্বামীরও দুঃখ হবে, তাই না, তাই সে মানে টিচারটাকে নিয়ে ভাবছে যে তার দুঃখ হবে, আমারও তো দুঃখ লাগছে, যত সে ভাবছে তত তার দুঃখ হচ্ছে যে টিচারটার কি হতে পারে এরপরে হেডমাস্টারের দ্বারা। টু রিকল মানে মনে করা, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস,
his thin moustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. Sorrow মানে দুঃখ। তাহলে টু রিকল, রিকল মানে মনে করা। স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল এর এই যে অ্যাপোস্ট্রফি এস আছে না, স্যামুয়েলের সেই অন্ধকার মুখ, মানে তার মুখটা এখন অন্ধকার অন্ধকার তার কাছে লাগছে। আর কি, আর কি মনে পড়ছে স্যামুয়েল সম্বন্ধে দেখো, থিন মৌস্টেজ, থিন মানে পাতলা, মৌস্টেজ মানে কি গোপ। তাহলে মুখটা কেমন স্যামুয়েলের ফিল, মানে তার ফিলিংসে স্যামুয়েলের মুখটা কেমন ডার্ক ফেস, আর তার মৌস্টেজ মানে কি গোপ, থিন পাতলা গোপ, আনসেভেন চিক, চিক মানে গাল, আনসেভেন মানে দাড়ি হয়েছে সেভ করা হয়নি, মানে সেভ না করা দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, যেটা স্বামীনাথনকে আরো বেশি দুঃখে ভরিয়ে দিচ্ছে। হয় না, কোনো মানুষ মরে গেলে তার বিভিন্ন জিনিস মনে পড়ে, আরো আরো বেশি দুঃখ হয়। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের সামনে এন্টার আর কি করবে, আর কি করেছিল, এন্টার করেছিল, অ্যান আইডিয়া অকিউরড টু হিম, তার মাথায় একটা আইডিয়া অকিউর করলো, মানে চলে আসলো। কি আইডিয়া দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে হেডমাস্টারকে সে চিঠিটা দেবে, এরকমটা সে ঠিক করেছিল। নতুন একটা ট্যাকটিক্স, শেষে দেব। কেন শেষে দেবে দেখো, দেয়ার ওয়াজ আ চান্স, কারণ শেষে দিলে একটা চান্স রয়েছে। কি চান্স, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ আ চান্স, এখানে একটা চান্স রয়েছে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, মানে সারাটা দিনে স্যামুয়েল সামথিং কিছু একটা করবে, এমন কিছু, ঠিক আছে, টু জাস্টিফাই দ্য লেটার, যেটার মাধ্যমে এই লেটারটাকে জাস্টিফাই করা যাবে। মানে সারাটা দিনে, মানে স্কুলে ঢোকার পর স্যামুয়েল যদি আমাকে বকা দেয়, আমি তো বলবো আমার দেরি হয়ে গেছে, আমাকে বকা দিতে পারে, বা আমি তো হোমওয়ার্ক করিনি, আমাকে মারতেও পারে, তাহলে এই চিঠিটা তার সাথে যাবে। হ্যাঁ, তখন আমি শেষে চিঠিটা দেবো, আমার বাবাই চিঠিটা দিয়েছে, তখন আমি বদলা নিয়ে নিতে পারবো। তো চিঠিটা তখনই জাস্টিফাই তার সাথে হবে, কিন্তু এখন কি করে দিই, তার সাথে আমার কিছুই হয়নি, তাই ঠিক করলাম চিঠিটা স্কুলের শেষে দেবো, দেখি এবার ক্লাসে যাই দেখি কি হয়, এখন যদি সে আমাকে বকে আমার এরকম আনন্দ হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, দেখো স্বামী স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, টু হিজ ক্লাস মানে ক্লাসের গেটের সামনে স্বামী যখন দাঁড়িয়ে পড়লো, মানে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পড়াচ্ছিল কি, অ্যারিথমেটিক, মানে পাটিগণিত অঙ্ককে বলে অ্যারিথমেটিক, মনে থাকবে। হি লুকড অ্যাট স্বামী, সে তাকিয়েছিল কার দিকে, স্বামীর দিকে, তাকাবে তো অবশ্যই, স্যার অঙ্ক করাচ্ছে, তার মানে ক্লাস শুরু হয়ে গেছে, দেরি হয়ে গেছে তো, আর ও ক্লাসে গেটের সামনে, তখন টিচার তাকে দেখলো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উডস কল্ড হিম সেভারলি, সেভারলি মানে গুরুতর ভাবে, তাহলে স্বামী হয়তো এবার একদম গুরুতর ভাবে তাকে বকাঝকা করবে, এরকমটা সে ভেবেছিল। এই যে আমাকে দেখেছে, এবার তো আমাকে বকবে, বকলেই তো আমার চিঠির সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে, চিঠিটা হেডমাস্টারকে দিয়ে যাবো, কি মজা, বকো বকো, আমি আজকে চাই তুমি আমায় বকো। আচ্ছা, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা ব্যথা স্যার। স্বামী সেড, স্বামী বলল। দেন তারপরে, হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, দেন তাহলে, মানে এখানে তাহলে টাইপেরই বোঝাচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন আসলে, তোমাদের মাথা ব্যথা, তুমি তাহলে কেন আসলে, এটা কে বললো, স্যামুয়েল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, মানে স্যামুয়েলের থেকে পাওয়া এটা একটা ছিল আনএক্সপেক্টেড প্রশ্ন, যেটা সেটা আশা করেনি, অপ্রত্যাশিত, কারণ হয়তো বকবে, মাথা ব্যথা এরকম করবে, আশা করলো না, তাহলে তুমি আসলে কেন বাবা আজকে স্কুলে, কি সুন্দর করে বলছে। স্বামী সেইড, স্বামী বলল, মানে বলেছিল, মাই ফাদার সেইড, আমার বাবা বলে, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল মিস করা উচিত নয় স্যার, বাবা আমাকে বলে স্কুল বাবা উচিত, মানে স্কুল কামাই করতে নেই, তাই আমি স্কুলে এসেছি আমার মাথা ব্যথা সত্ত্বেও,
এটা স্বামী কাকে বললো? স্যামুয়েলকে বললো। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল একদম মুগ্ধ হয়ে, স্যামুয়েলের লুকটা দেখে খুব একটা ইমপ্রেসড লাগছিল, মুগ্ধকর একটা মানে তার লুক। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা তো বেশ ভালো, বাহ। মানে এই কথাটা বলা সত্ত্বেই মানে স্যামুয়েলের লুকটা খুব মুগ্ধ মুগ্ধ মানে খুব দারুণ লাগছিল, ঠিক আছে। মানে স্যামুয়েল ইমপ্রেসড হয়েছিল এই কথাটাতে, কারণ এরকমই তো গার্জেন দরকার, যে গার্জেন বলবে স্কুলে প্রতিদিন যাওয়া দরকার, তাহলেই তো টিচাররা ভালো মতো পড়াতে পারবে। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো সঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তো এরকম আরো প্যারেন্টস চাই, এরকম আরো প্যারেন্টস তো আমাদের লাগবে, তাহলেই তো পড়াশোনা হবে। তাহলে দেখো স্যামুয়েল তো এখানেও তার বাবার প্রশংসা করে দিল, তাহলে বাবার নামে বাবা কমপ্লেন কি করে করতে পারে, ও তো আরো বিপদে পড়ে গেছে। ও ইউ পুয়ার ম্যান, দেখো পুয়ার মানে হচ্ছে বেচারা, ও বেচারা মানুষ। দেখো এটা এটা হচ্ছে আমাদের স্বামীনাথন মনে মনে ভাবছে, কারণ স্বামীনাথন দেখলো বাবার নামে ও প্রশংসা করে দিল টিচারটা, তাই স্যামুয়েল তাই স্বামীনাথন স্যামুয়েল সম্বন্ধে ভাবছে, কি ভাবছে? ও ইউ পুয়ার ম্যান, ও বেচারা মানুষ। স্বামী থট, স্বামী ভেবেছিল, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি তো জানো না আমার বাবা তোমার সাথে কি করতে চলেছে। তাই ও মনে মনে বলছে, ও বেচারা, তুমি আমার বাবার নামে প্রশংসা করছো, তো তুমি তো জানো না আমার বাবা কি তৈরি করে রেখেছে তোমার জন্য, এটা হচ্ছে সেটা, ইউ ডোন্ট নো, তুমি তো জানো না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তোমার সাথে কি করতে চলেছে। অল রাইট, ঠিক আছে, এই কথাটা কিন্তু পুরো সে মনে মনে ভেবেছে, হ্যাঁ এটা সামনে বলা যাবে, তাহলে জাস্টিফাই হয়ে যেতে পারে। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসো, এখানে কিন্তু কোনো বকাঝকা করেনি। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল, ফিলিং স্যাড, দুঃখী হয়ে, যে বকাঝকা করে আমাকে বসতে দিতে ভালো হতো, দুঃখী দুঃখী মনে সে বসলো, কারণ ওকে বকেনি তো, মানে আজকের দিনটা চাই বকাঝকা, কিন্তু বকাঝকাও পাচ্ছে না। হি হ্যাড নেভার মিট এনিওয়ান, সে কখনোই এরকম কারোর সাথে মিট করেনি বা সাক্ষাৎ করেনি, অ্যাজ গুড, এতটা ভালো, অ্যাজ স্যামুয়েল, যতটা স্যামুয়েল ভালো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার তাহলে ইন্সপেক্ট করছিল মানে পরীক্ষা করা, কি করছিল? হোম লেসন মানে বাড়ির কাজ তখন দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, তখন স্বামী ভাবলো, কি ভাবলো? দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সময়, হোয়েন, যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল ভীষণ রেগে যাবে। বাট কিন্তু টুডে, আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে মনে হচ্ছে স্যামুয়েল ভীষণ জেন্টেল মানে কোমল বা ভদ্র, অ্যাপিয়ার্ড মানে যেটা দেখে মনে হয়, বাংলায় যেটা প্রতীত বলে, প্রতীত মানে কি, মানে অ্যাপিয়ার্ড যেটা দেখে আর কি মনে হয়, ওটাকে বলে অ্যাপিয়ার্ড, মানে উপস্থিত, ওই উপস্থিতটাই আর কি দেখে যেটা মনে হচ্ছে যে আজকে সে ভীষণ শান্ত ভদ্র কোমল স্বভাবের হয়ে রয়েছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি হোমওয়ার্ক করতে পারিনি স্যার। স্বামী সেইড, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল বলল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, কিছুই বলল না। ঠিক আছে। হোয়েন, যখন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30 যে বেলটা যখন পড়লো ছুটির ঘন্টা, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, যেই ছুটির ঘন্টাটা পড়লো ও তখন তার বইয়ের ব্যাগটাকে পিক আপ করলো, তুললো এবং র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে চলে গেল হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল দরজাটা কি বন্ধ, হেডমাস্টারের ঘরের দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, তাহলে হেডমাস্টারের পিয়ন থাকে তো পিয়ন টোল্ড হিম, পিয়ন তখন তাকে বলল, কি বলল? দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার এক সপ্তাহ ছুটিতে রয়েছে বা গিয়েছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন তখন ওইখান থেকে ছোট্ট দৌড়ে বেরিয়ে চলে আসলো, এটাও তোর মজারই খবর, তাই না? as soon as he entered home, যেই মুহূর্তে সে বাড়িতে প্রবেশ করলো, as soon as মানে যেই মুহূর্তে সে প্রবেশ করলো বাড়িতে,
উইথ দ্য লেটার মানে চিঠিটা হাতে নিয়ে, ও তো চিঠিটা হাতে নিয়ে ঢুকলো। ফাদার সেইড, ফাদার বলেছিল আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা ডেলিভার করবে না তাকে। বাট কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ, তখন স্বামী বলছে, স্বামী সেইড, স্বামী বলছে কিন্তু হেডমাস্টার তো এখন লিভ মানে ছুটিতে রয়েছে। ফাদার স্ন্যাচড দ্য লেটার, স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, ফাদার ওটাকে ছিনিয়ে নিল, কোনটাকে, চিঠিটাকে, ফ্রম স্বামী, স্বামীর থেকে, অ্যান্ড টোর, টোর মানে ছিঁড়ে ফেলা, টোর ইট আপ, এবং সেটাকে একদম ছিঁড়ে আর কি কুচি কুচি করে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে কখনো হেল্পের জন্য আসবে না, ঠিক আছে। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেইন, এগেইন মানে পুনরায়, পুনরায় যদি স্যামুয়েল তোমাকে স্কল্ড করে, বকে, তাহলে আমাকে কিন্তু আর বলতে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড, সে বলল তুমি ডিজার্ভ করো তোমার এই স্যামুয়েলকে, মানে তোমার জন্যই, তোমার জন্যই স্যামুয়েলই ঠিক। এরপর স্যামুয়েল যদি কখনো খারাপ কিছু করে তোমার সাথে, আমাকে কিন্তু আর বলতে আসবে না, যে ইউ ডিজার্ভ ইট, তুমি এটা ডিজার্ভ করো। আচ্ছা, লাস্টে আমি যেটা প্রথমে বলেছিলাম, তাহলে চিঠিটা তো তাকে প্রথমে আমরা কি দেখলাম, বিপদে ফেলেছে, তো বিপদের মধ্যেই তো সে ছিল, তো আমি তখন এটাও বললাম যে তাকে চিঠিটাই হেল্প করছে, মানে এরকম যদি বাবা থাকে, তাই না, এরকমই তো হওয়া উচিত। ও কি দ্বিতীয় দিন আবার ভাববে, বা দ্বিতীয় সপ্তাহে আবার ভাববে যে ছুটি মানে দরকার নেই, স্কুল যাব না, হ্যাঁ, বাবাকে কোনো একটা ট্যাকটিক খাটাবো। তাহলে বাবারা যদি এরকম হয় তাহলে কত সুন্দর হবে। আর ওই রকম খামটা দিয়েছিল বলে সারাদিন সে চিন্তা করেছিল, কি হিজিবিজির মধ্যে ছিল, এবং খামে কি কাগজে ছিল সেটা কিন্তু বাবা দেখতেও দিল না, বললো না, ছিঁড়ে ফেলে দিল। তার মানে বাবা, ও কিন্তু ধরাও পড়লো না, আর বাবা তো জানে ওটাও দেবেই না, তাই এরকম সাদা কাগজ দিয়েছিল। তো স্বামী এরপর দ্বিতীয় দিন আর এটা ভাববে না যে স্কুলের বাহানা করে, মানে ছুটির বাহানা করবে স্কুল নিয়ে, তাই না। তো সুন্দর একটা জিনিস, একটা শিক্ষা কিন্তু বাবা তার ছেলেকে দিল, এবং আশা করা যায় এরপরে স্বামী কখনো আর এই ধরনের কোনো কিছু মিথ্যা কথা বলবে না। হয়তো স্যার তার যেতে ইচ্ছা করছে না, সে সোজা কথা বলবে, মিথ্যে কথা অজুহাত দিয়ে সে আর এটা করবে না। পুরো ক্লাসটা আমরা বুঝেছি? ভালো লেগেছে? এখান থেকে যে কোনো লাইনের প্রশ্ন করলে আমরা পারবো। আমি যদি বাংলায় যে কোনো জায়গার প্রশ্ন করি, আমার মনে হয় তোমরা পারবে। একটা 2 ঘন্টার সিনেমা দেখালে ঠিক যেরকমটা হয় সেরকমটা আশা করি হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই।